আজকে বাজার বাজার যা আছে সব কাইটা একদম সাফ বানায় ফেলমু। সকাল সকাল ঘুম থেকে উঠেই এখন যাইতেছি বাজারে দুইটা বাঁশ কাটমু আজকে। তো অনেক দিন পরে আজকে একটু কাজকর্ম করমু। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন যে বাঁশগুলো দিয়ে আমি কী করতেছি বা কী করব, এবং কতগুলো বাঁশ কেটেছি, কতগুলো পিস করেছি বা বাঁশগুলো দিয়ে মূলত কী করব সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখন দেখতে পারতেছেন যে দুইটা বাঁশ এক লগে। তো দুইটা বাঁশ, এই দুই বাঁশ এক লগে থাকলে অনেক সমস্যা হয় কাটতে। তো আপনারা দেখতেই পারতেছেন যে কোপ দেওয়া যায় না, কোপ দিতে গেলে আরেকটা বাঁশের মধ্যে লাইগা যায় চিপা জায়গার মধ্যে। তো অনেক কষ্ট মষ্ট করে কাটলাম, কিন্তু কাইটা তো পড়লাম আরেক বিপদে। এখন তো বাঁশ বের করতে পারি না। তো অনেক চেষ্টা করলাম, একা একা বের করা যাইব না, উপর আইকে গেছে বাঁশ। তো এখন ওইটা ওই জায়গায় এইভাবে রাইখা এখন সাথে যে আরেকটা বাঁশ ছিল এটা কাটতেছি। তো আমার মূলত লাগবে হচ্ছে দুইটা বাঁশ, বড় বড় দুইটা বাড়তি বাঁশ কাটতেছি। দুইটা দিয়ে আসলে আমি মূলত বেড়া বানাবো। রাস্তার পাশে আমি কয়েকটা ফুল গাছ লাগাইছিলাম, ওই ফুল গাছগুলো অন্য মানুষের গরু ছাগল আইসা খেয়ে ফেলতেছে। তো এর জন্য আমি বেড়া বানাই দিব, যাতে কেউ কোনো পশু পাখি আসতে না পারে। তো দেখতে পারতেছেন এই বাঁশটাও কাটতেছি। আসলে এই বাঁশগুলো হচ্ছে আমাদের এলাকায় বলে এগুলো বরাক বাঁশ। তো এই বরাক বাঁশগুলো খুবই শক্ত, আর আমি যেই দাও দিয়ে কাটতেছি দাওটা হচ্ছে আপনারা কি বলবো, দায়ের এক ফুটা ধার নাই, কিচ্ছু নাই, মানে বিপদে পড়ে এখন কাটতেছি এই দা দিয়ে। কারণ আমার বাড়িতে আর কোনো দাটা নাই, দায়ের কাজও নাই আমাদের বাড়িতে। হঠাৎ আজকে দাওটা বের করে দিয়ে যে একটুও ধান নাই। তো যাই হোক, এটা দিয়ে কোনো রকম কষ্ট মষ্ট কইরা তারপরে যে সাথে আরেক বাঁশের লাইগা দেওয়া যায় না কোপ, এই আরেক যন্ত্রণা, আস্তে আস্তে কাটতে হয়। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট কইরা এই বাঁশগুলা কাটা যতটা কঠিন, তার চেয়ে বড় কঠিন হয়েছে এই বাঁশগুলা বাজারতে টাইনা বের করা। কারণ এইগুলার যেই জিংলাগুলো আছে, এই জিংলাগুলো অনেক বড় বড় থাকে, একটা আরেকটার ভিতরে গিয়া একদম টাইট হয়ে লাইগা থাকে, যেমন এগুলানটা কেউ বাইদা রাখছে এরকমভাবে। তো যাই হোক, এই বাঁশটা খুব সহজেই বের করতে পারছিলাম। আগেরটা তো আটকা ছিল উপরে, ওইটা বের করতে পারি না একা একা। তো এটা খুব সহজে বের করতে পারছি। এখন আবার যাইতেছি করাত আনতে, কারণ বাঁশগুলো পিস পিস করে কাটতে হবে। তো আমার বাড়িতে করাত নাই, তো আমার ভাবিদের বাড়িতে, মানে যারা তো বের বাড়িতে যাইতেছি করাত আনতে। তো এখন করাত নিয়ে নিলাম, যে একদম বাঁশগুলা পিচ পিচ করে কেটে ফেলবো। তো চলুন, করাত নিয়ে দৌড়ে গেলাম বাজারে আবার ফেরত। তো গিয়ে এইখানে পিস, আমি যে মাপটা নিয়েছিলাম যতটুকু পিস পিস করবো ওই মাপ অনুযায়ী করাত দিয়ে কাটতেছিলাম, কিন্তু পারলাম না আমি করাত দিয়ে কাটতে। করাতে এক ফুটা ধারও নাই, করাত দিয়ে কাটলে আমার 2-3 দিন চলে যেত, যার কারণে আমি বাধ্য হয়ে আবার দা দিয়েই কাটতেছি। দা দিয়ে কাটতে আরও সহজ হয়, কিন্তু একটাই সমস্যা, আমার হাতে ফসকা পড়ে গেছে কাটতে কাটতে। তো যাই হোক, এখানে বাঁশগুলো আমি টুকরা টুকরা করে পিস পিস করে পরে বের করতে পারছিলাম লাস্টে। তো এখন আমি সবগুলো বাঁশ একসাথে জড়ো কইরা, তো এখন ক্ষেতের মধ্যেই বাঁশগুলো আমার মাপ অনুযায়ী পিস পিস করে কাটতাছি। তো আমার ক্যামেরাম্যান নেই আসলে, ভিডিওটা আমার নিজেরই করতে হয় স্ট্যান্ডের মধ্যে রাইখা রাইখা। পার্ট 2 দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখুন। সকলকে ধন্যবাদ।